হ্যালো স্টুডেন্ট, দর্শন শিক্ষা একাডেমি বারুইপুর ইউটিউব চ্যানেল প্রত্যেক ছাত্রছাত্রীকে আমার চ্যানেলে স্বাগত। তোমরা যে সমস্ত ছাত্রছাত্রী এইচএস পরীক্ষা দেবে 2025-এ, যাদের ফিলোসফি বা দর্শন সাবজেক্ট আছে, আমি একটি সাজেশান তৈরি করেছি। এই সাজেশানটি আমি স্ক্রিনে শো করছি, তোমরা প্রত্যেকে দেখে নাও। এই সাজেশানটি তোমরা ফলো করবে, পুরো 100% তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। আর প্রত্যেককে বলে রাখি, যারা চ্যানেলে নতুন থাকবে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, আর এই ভিডিওটি তোমরা বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে। 1 নম্বর কোশ্চেনে রেখেছি, নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ বলতে কী বোঝো? দৃষ্টান্ত সহকারে নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ করো। অথবা দিয়ে আসতে পারে, নিরপেক্ষ বচনে পদের ব্যাপ্যতা বলতে কী বোঝো? 4 প্রকার নিরপেক্ষ বচনের কোন কোন পদ ব্যাপ্য ও অব্যাপ্য উদাহরণসহ লেখো। পদের ব্যাপ্যতা সংক্রান্ত সাধারণ নিয়মগুলি কি কি? অথবাতে দিয়েছি, নিরপেক্ষ বচন বলতে কী বোঝো? উদাহরণ সহযোগে নিরপেক্ষ ও সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য দেখাও। এই একের দাগে 3টে হচ্ছে থিওরি তোমাদের পড়তে হবে যদি লজিক না পারো। আর যদি লজিক পারো তাহলে এখানে দেওয়া আছে অথবা দিয়ে গুণ ও পরিমাণ নির্ণয়, পদের ব্যাপ্যতা ও অব্যাপ্যতা নির্ণয়। হয় গুণ পরিমাণ নির্ণয় দিতে পারে বা পদের ব্যাপ্যতা অব্যাপ্যতা নির্ণয় দিতে পারে। এটা হচ্ছে লজিক। 2 দাগের কোশ্চেন হচ্ছে, আবর্তন কাকে বলে? ইহার নিয়মগুলি কি কি উদাহরণসহ লেখো। এ বচনের সরল আবর্তন সম্ভব নয় কেন? ও বচনের আবর্তন সম্ভব নয় কেন? নিষেধমূলক আবর্তন বলতে কি বোঝো? এই আবর্তন কি বৈধ? সরল আবর্তন ও অসরল আবর্তন কাকে বলে? এই যে পুরো প্রশ্ন, যে সেটআপটা আবর্তনের পুরো প্রশ্নটা কিন্তু পরীক্ষায় আসবে না, ছোট ছোট করে টুকরো টুকরো করে তোমাদের হয়তো বলতে পারে যে আবর্তন কাকে বলে 2, আবর্তনের নিয়মগুলো কি কি উদাহরণসহ লেখো। এটা দিতে পারে 4। এ বচনের সরল আবর্তন সম্ভব নয় কেন? এটা দিতে পারে 2। এইভাবে ভেঙে ভেঙে প্রশ্নটা দিবে। তো সেইভাবে আমি কোশ্চেনটা সেট করেছি, তোমরা প্রত্যেকে এই থিওরিটি পড়ে নিও। অথবা দিয়েছি, বিবর্তন কাকে বলে? বিবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা করো। বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কেন? অথবা দিয়ে আছে লজিক। এই লজিক যে পারবে তাহলে থিওরিগুলো তার মুখস্থ না করলে হবে। লজিকে কি কি পড়তে পারে? আবর্তন ও বিবর্তন নির্ণয়, বিবর্তনের আবর্তন করো, আবর্তনের বিবর্তন করো। এই যে লজিকটা আছে, এই লজিকটা যে পারবে তাহলে এই থিওরিগুলো না পড়লে কিন্তু তার চলবে। 3 দাগের যে প্রশ্নটি এখান থেকে নিরপেক্ষ ন্যায় আসে। নিরপেক্ষ ন্যায় প্রশ্নটা কিভাবে আসবে? নিম্নলিখিত যুক্তিগুলির আদর্শ আকারে পরিণত করে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো, প্রত্যেকটির বৈধতা বিচার করো। এখানে হচ্ছে তোমার 2টো নিরপেক্ষ ন্যায় করতে দেবে, দিলে তোমার 2 4 4 8 কিন্তু পরীক্ষা আসবে। অথবা দিয়ে যে প্রশ্নগুলো আসে টিকা টাইপের, সেটা তো একটি ন্যায় অনুমানে প্রধান আশ্রয় বাক্য বিশেষ হলে, অপ্রধান আশ্রয় বাক্য নমর্থক হলে তা থেকে কোনো বৈধতার সিদ্ধান্ত পাওয়া যায় না। নমর্থকটা স্পেলিং মিস্টেক হয়েছে, একটু তোমরা কারেকশন করে নিও। সেকেন্ড দিয়েছি, দ্বিতীয় সংস্থানে বৈধ ন্যায়ের একটি আশ্রয় বাক্য অবশ্যই নমর্থক হবে। থার্ড দিয়েছি, 2টি আশ্রয় বাক্য 2টি হেতু বাক্য বিশেষ হলে কোনো বৈধ সিদ্ধান্ত পাওয়া যায় না। নেক্সট দিয়েছি, একটি এ বচন কেবল প্রথম সংস্থানের সিদ্ধান্ত হতে পারে। নেক্সট দিয়েছি, 2টি আশ্রয় বাক্য নমর্থক হলে তার থেকে কোনো সিদ্ধান্ত পাওয়া যায় না। এই যে লাইনগুলো তুলে প্রশ্ন দেবে, এগুলো হচ্ছে টিকা টাইপের, এগুলো টিকা। এই লাইন তুলে তোমাকে ব্যাখ্যা করতে হবে। আর টিকা লেখো, পরীক্ষা আসতে পারে অব্যাপ্য হেতু দোষ, নিরপেক্ষ ন্যায়, চারিপদ ঘটিত দোষ, অবৈধ পক্ষ দোষ, নিরপেক্ষ ন্যায়ের সংস্থান, সাধ্যপদ, পক্ষপদ ও হেতুপদের কাজ। এই টিকা কিন্তু এবছর তোমাদের বেশি ইম্পর্টেন্ট। 4 নম্বর দাগে মিলের অন্যয়ী পদ্ধতিটি আলোচনা করো। সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, 2টো সুবিধা 2টো অসুবিধা। অথবা দিয়ে আছে, মিলের অন্যয়ী ব্যতিরেকী বা মিশ্র বা যুগ্ম পদ্ধতি বা দ্বৈত বা সংযুক্ত, এই একটি পদ্ধতির নাম হচ্ছে এতগুলো নাম, যে কোনো একটা নাম দিয়ে পরীক্ষায় আসতে পারে। 5 নম্বর দাগে দিয়েছি, নিচের আরোহ যুক্তিগুলি বিচার করো এবং কোনো দোষ থাকলে তা উল্লেখ করো। এটা হচ্ছে লজিক। এটা তোমাদের 2টো লজিক বা 2টো যুক্তি তুলে দেবে, সেই যুক্তিটি কোন দোষ হয়েছে সেই দোষ উল্লেখ করতে হবে আর তার বৈধতা বিচার লিখতে রাখবে। অথবা দিয়েছি টিকা, অবৈধ সামান্যীকরণ দোষ, মন্দ উপমা দোষ, সহকার্যকে কারণ হিসেবে গ্রহণ করার জন্য দোষ, কোনো অবান্তর ঘটনা বা অপ্রাসঙ্গিক ঘটনাকে বিষয়কে কারণ হিসেবে গণ্য করার দোষ, আর বহুকরণবাদ। এই যে টিকা দিয়েছি, টিকা যে কোনো 2টো কিন্তু পরীক্ষায় আসবে। এই যে কটা প্রশ্ন দিয়েছি, এই টিকা এর মধ্যে কিন্তু 2টো প্রশ্ন কিন্তু কনফার্ম তোমরা কমন পেয়ে যাবে। যদি এখানে লজিক না পারো তাহলে তোমরা টিকাটা করে নেবে। তাহলে আজকের হলো ফিলোসফির এই সাজেশান, আমি তোমাদের সব কিছু গুছিয়ে বলে দিলাম। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পারবে, পুরো ভিডিওটি ফলো করবে। আর অবশ্যই করে তোমরা এই ভিডিওটি প্রত্যেকে
বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে। এই